নিজেকে তিনটে পাখির মতো নিজের চরিত্রকে করে নাও, তাহলে তোমার জীবনে চলার পথে তুমি উন্নতির শিখরে পৌঁছে যাবে। তুমি হও কোকিলের মতো। কোকিল দেখতে কালো হলেও কোকিলের ব্যবহার, কোকিলের শব্দ, আওয়াজ মানুষকে মুগ্ধ করে। সেরকম তুমি রূপে সুন্দরী না হলেও তোমার ব্যবহারে প্রত্যেক মানুষকে তুমি মুগ্ধ করবে। সে তোমার ব্যবসার ক্ষেত্রে, চাকরি জীবনে, তুমি মা হিসেবেও তোমার যদি ব্যবহার ভালো থাকে, তাহলে তোমার সন্তানেরা উত্তম একটা ভবিষ্যৎ করে নিতে পারবে। তুমি টিচার হিসেবে যদি সুন্দর ভাষা, মিষ্ট ভাষা প্রয়োগ করো, তাহলে তোমার স্টুডেন্টরাও তোমার থেকে সুন্দর ভালো ব্যবহার শিখবে। সুতরাং নিজেকে কোকিলের মতো করে নাও। তুমি নিজেকে বক বা সারস পাখি, মাছরাঙা পাখি বলে নিজেকে মনে করো। কারণ মাছরাঙা, সারস পাখি, বক যখন শিকার করে, যতক্ষণ পর্যন্ত না সে শিকারটাকে হাতের নাগালে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে তার ইন্দ্রিয় শক্তিগুলোকে ধৈর্য সহকারে সজাগ দৃষ্টি নিক্ষেপ করে এবং ঘন্টার পর ঘন্টা সে একভাবে নিজের সংযম শক্তিকে প্রয়োগ করে অবশেষে শিকারকে সে ধরতে পারে। তাই নিজেকে বকের মতো মনে করো। তোমার শক্তি, তোমার ধৈর্য তোমাকে, তোমার ইন্দ্রিয় শক্তি তোমাকে একদিন তোমার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। আর নিজেকে মনে করো একটি মোরকের মতো, যে সর্বদা সকালবেলায় উঠে প্রত্যহ তার নিজের কর্ম করে যায়, সে ফলের আশা করে না এবং তার জীবনের যে ডিসিপ্লিন, সময় মতো কাজ করে ওঠা, সূর্যের মতো সে। সুতরাং মোরগের মতো ডিসিপ্লিন মানুষ হও এবং লোকের উপকারে আসো। সে কখনো ভাবে না তাকে হয়তো অন্যেরা ব্যবহার করবে, সেরকম তোমাকেও হতে হবে ঠিক সকালবেলার ভোরের মোরগের মতো। সে সকালবেলায় ডেকে ওঠে, সবাইকে উঠিয়ে দেয়, সবার কাজে অনুপ্রাণিত করে। তোমাকেও হতে হবে সেই মোরগের মতো।